আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটা ভিডিও যদি আপনি কমপ্লিট করেন, এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট করেন, আপনার পাওয়ার পয়েন্টের জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আমি কথা দিচ্ছি। আমি মনে করব আপনি কিছু জানেন না, আমি শুরু থেকে পাওয়ার পয়েন্টের প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি বলবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করি। পাওয়ার পয়েন্ট আমরা কয়েকটা ভাবে ওপেন করতে পারি। আমি সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। আমরা স্টার্ট বারে এখানে পাওয়ার পয়েন্ট লিখলে চলে আসবে, এখান থেকে ওপেন করলাম। আমরা আরেকভাবে ওপেন করতে পারি, উইন্ডোজ আর ক্লিক করলে এখানে পাওয়ার পিএনটি লিখে ওকে করলেও পাওয়ার পয়েন্ট ওপেন হবে। আবার আমরা কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল উইন্ডোজ অল্টার চারটা কি একসাথে প্রেস করে পি যদি আমরা ক্লিক করি তাহলেও পাওয়ার পয়েন্ট ওপেন হবে। আচ্ছা, ওপেন আমরা যে কোনো ভাবে করতে পারি। আমাদের ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নিতে হবে। এখানে আমাদের যাবতীয় কাজ, আমি প্রথমে এগুলো তুলে দিচ্ছি, এগুলো থাকবে না, আপনাদের এইরকম থাকবে। আমরা কাজের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি, আপনাদের থাকবে হচ্ছে হোম, এগুলো প্রতিটা হচ্ছে একটা ট্যাব, হোমে থাকবে। তো আমরা যখন পাওয়ার পয়েন্টে যে কোনো টেক্সট, ইমেজ, যে কোনো কিছু অ্যালাইনমেন্টটা খুবই জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমাদেরকে হোম ট্যাবে থেকে আমাদেরকে যেতে হবে ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে এখান থেকে রুলার, এটা টিক মার্ক দিয়ে নিতে হবে, তাহলে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা রুলার চলে আসবে, এই যে এইটা এবং এইটা। এরপর হচ্ছে আমাদের গ্রিড লাইন, এখানে ক্লিক করতে হবে, তাহলে পেজের ভিতরে আমাদের ডট 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 চলে আসছে। এখন আমরা খুব সহজে বুঝতে পারবো যে এটা কোথায় রাখলে কেমন হবে। এটা হচ্ছে কাজের সুবিধার্থে, অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি আগে সবগুলা ট্যাবের কি কাজ সেটা বোঝানোর চেষ্টা করি। আমি আবারও বলতেছি, আপনার আর কোনো ভিডিও দেখার দরকার নেই, আপনি শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন। আমি আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না, এই একটা ভিডিও শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। হোম ট্যাবের আন্ডারে এখানে অনেক কিছু, এখানে নিউ স্লাইড নিতে পারবো, অথবা এখানে ক্লিক করলে আপনি কিরকম স্লাইড ব্ল্যাঙ্ক নিতে পারবেন। এখানে ক্লিক করলে ডিরেক্ট উপরে ক্লিক করলে এখানে যা আছে সেটাই কপি হবে, আর নিচে নিউ স্লাইডে ক্লিক করলে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। আর এটা ডিলিট করার জন্য ব্যাক স্পেস ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে লেআউট, ওই একই কথাই, এখানে পেজটা কিভাবে দেখাবে এটা হচ্ছে লেআউট। এরপর হচ্ছে সেকশন, অ্যাড সেকশন, এটা হচ্ছে আমরা বেসিক্যালি যখন অনেক আমাদের স্লাইড হয়ে যায় তখন আমরা সেকশন আকারে ভাগ করে রাখতে পারি, এটা হচ্ছে সেকশনের নাম দিয়ে। তো আমরা এটা করতেছি না, কন্ট্রোল জেড। ওকে, এরপরে হচ্ছে আমাদের ফন্ট, আমরা এখানে কোনো কিছু লিখলে সেই লেখাটা এখান থেকে আমরা কোন ফন্ট দিতে চাই সেটা। এরপর হচ্ছে, আমি জানি আপনারা যারা এই জিনিসগুলো পারেন তাদের কাছে বোরিং ফিল হচ্ছে, কিন্তু আমি শুরু থেকে শুরু করছি যে আমি ভাবতেছি আপনারা কিছু জানেন না, একদম সবকিছু আমি যেহেতু বলছি শুরু থেকে বলবো, আমি সবকিছু বলতেছি। তবে একটা কথা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করতেছি অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না, আপনি পাওয়ার পয়েন্টের সবই বুঝতে পারবেন। শেষে একটা ছোট প্রজেক্ট আমরা করার চেষ্টা করব। এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্টটা কত সাইজে থাকবে। এবার এগুলো হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো তো বোঝেন, মানে টেপাটিপি করতে পারলে, মানে কম্পিউটার টেপাটিপি করতে পারলে এটা আপনি বুঝবেন। আশা করি এগুলো বলা লাগতেছে না। এটা হচ্ছে টেক্সট, মানে আমরা কোনো টেক্সট নিলে এটার নিচে আমরা একটা টেক্সট নেই,
লিখি হ্যালো, এটার নিচে এটা যদি দেই আমরা, এটার নিচে কালার হবে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে টেক্সটটা কালার হবে টেক্সট, এই যে রেড কালার হয়েছে। তো এগুলো আপনারা বেসিক কাজ, এগুলো আপনারা জানেন, এগুলো অ্যালাইনমেন্ট, এগুলো আর আমি বলতেছি না। এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি এগুলো ক্লিয়ার করে দিই, কন্ট্রোল এ ডিলিট, কন্ট্রোল ডিলিট। ওকে, এখানে গুরুত্বপূর্ণ একটা, এটা হচ্ছে টেক্সট বক্স, এটা আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি কোথায় রাখতে চান সেখানে টান দিবেন ধরে মাউসের লেফট ক্লিক করে, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, হ্যালো বাংলাদেশ। এটা আপনি আপনার ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন, এখান থেকে ফন্ট দেন, আমরা এটা দিলাম, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই। এখানে কথা হচ্ছে আপনার এমন একটা ফন্ট সাইজ দরকার, যেমন আমরা দিব 50, কিন্তু এখানে 50 লেখা নাই, আমরা চাইলে এখানে ম্যানুয়ালি লিখিয়ে দিতে পারি, এটা কেটে দিয়ে, আর কাজ করতেছে না, এটা 50 আমরা লিখে দিতে পারি। হ্যাঁ, এন্টার দিলে এটা 50 হবে, মানে ভাঙছে কারণ এর ভিতরে অতটুকু জায়গা ছিল না। আচ্ছা, এটা আমরা এখন পাওয়ার পয়েন্টের এটাই সব থেকে মজার, যে আমরা লেখাটা যেখানে ইচ্ছে সেখানে মানে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে টেক্সট বক্সের কারণে। হ্যালো বাংলাদেশ আমরা এখানে রাখলাম। এরপর আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, এখানে ফিল্ড আছে, অ্যারেঞ্জ, এগুলা কাজের মধ্যে কাজ করতে করতে শেষে একটা প্রজেক্ট করবো, এখানে আপনারা বুঝতে পারবেন কোনটার কি কাজ। আমি গুরুত্বপূর্ণ যেটা সেটা বলতেছি। হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই বিরক্ত হবেন। আচ্ছা ঠিক আছে, এবার ইনসার্ট ট্যাব, এটা হচ্ছে ওই স্লাইড, হোম ট্যাবে যে স্লাইড ছিল ওই একই, এটার কাজ একই। টেবিল হচ্ছে টেবিল বানানো। হ্যাঁ, এই যে কয়টা কলাম থাকবে, কয়টা রো থাকবে, এটা হচ্ছে টেবিল। আমাদের অনেক সময় দরকার পড়ে টেবিলের ভিতরে অনেক কিছু দেখানোর জন্য, আমরা এখান থেকে চাইলে যেমন 3টা কলাম, 2টা রো, এই যে এটা আমরা এখান থেকে ছোট বড় করে দিতে পারবো। তো এটা আপনারা কাজের সুবিধার্থে এখান থেকে নেবেন। আমরা ব্যাক যাচ্ছি, এরপর আছে পিকচার। এই পিকচারটা আমরা ডিভাইস থেকে নিতে পারি, স্টক ইমেজ আছে অনলাইন, যেকোনোটা আমরা অনলাইন থেকে একটা ইমেজ নিয়ে আসি। যে কোনো ইমেজ, আপনার প্রজেক্টের সুবিধার্থে যে ইমেজ দরকার আপনি সেই ইমেজ জাস্ট সিলেক্ট করবেন, এখানে ইনসার্ট, এখানে ক্লিক করলে ইমেজ এখানে চলে আসবে। এখন এইখানে খেয়াল করেন, ইমেজটা আসার আগে এখানে কিছু ছিল না। হ্যাঁ, ইমেজ ফরম্যাট, ইমেজটা আসার আগে এই জিনিসটা ছিল না, কিন্তু এটা যখন আমরা আনছি, ইমেজের যাবতীয় কাজ এখন আমাদের এই ইমেজ ফরম্যাটের ভিতর থেকে করতে হবে। আপনি খেয়াল করবেন, ইমেজটা যদি আমরা আবারও দিয়ে দিই, এখানে কিন্তু নাই, দেখেন হেল্পের পরে কোনো কিছু নাই। আমরা যখন একটা শেপ নেই অথবা ইমেজ নিয়ে আসি, আমি আবারও ইমেজ নিয়ে আসি, আবার একটা ইমেজ নিচ্ছি, ইনসার্ট, এই দেখেন ইমেজ ফরম্যাট। এই ইমেজের জন্য যাবতীয় যত কাজ আছে সব আমাদের এই ইমেজ ফরম্যাটের ভিতরে থেকেই হবে। কাজ খুব সোজা। পাওয়ার পয়েন্ট আপনি শুধু ভিডিওটা দেখবেন, পাওয়ার পয়েন্টের মতো সোজা কোনো কিছুই নেই। একটা ভিডিওতে এই ভিডিওটা শুধু দেখেন, সব বুঝতে পারবেন ইনশাল্লাহ। ইমেজ ফরম্যাটের ভিতরে থেকে সব। এখন ইমেজ আমাদের বড় ছোট করা দরকার, এটা আমরা এখান থেকে করতে পারি, কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে আমার ইমেজের হাইট উইথ এমন হইতে হবে, তো আমি তো এখান থেকে টানাটানি করলে আমি পারবো না এটা মেজারমেন্ট করতে। এই যে রাইট সাইডে দেখেন এখানে হাইট এবং উইথ বলে দেওয়া আছে। এখন আমি হাইট দিলাম মনে করেন 3.0, উইথ আমাদের দরকার 5, এখন আমি 5 দিব। দেখছেন হাইট কিন্তু আবার বেশি হয়ে গেছে। এই সমস্যাটাই আপনারাও পড়বেন। এটার সমাধান হচ্ছে এই যে সাইজ, এই যে এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর
এই যে লক এক্সপেক্ট রেশিও এটা আনচেক করে দিবেন, তো আবারটা কেটে দিবেন। এখন আপনার ইচ্ছা মতো আপনি 5 দিছেন, এখানে 3 দেন। এর আগের বার কিন্তু 3 নিচ্ছিল না, এবার 3 দেন, নিয়ে নেবে। তো ওটা তুলে দিবেন। আর কি বলবো, এটা আপনারা, আমি জানি আপনারা সবাই জানেন, কোনো কিছু কেটে ছোট করা, এটা হচ্ছে ক্রপ। রোটেট, আপনি কোন অ্যাঙ্গেল এটা ঘুরাইতে চাচ্ছেন, সেটা হচ্ছে রোটেট। এরপর এই জিনিসগুলা কাজে লাগে, সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, এইগুলা হচ্ছে সহজ করে বলি, সেটা হচ্ছে এই যে লেখাটা আমাদের এই ইমেজের কোথায় আছে, এখন দেখেন তো একটু, ইমেজের নিচে আছে লেখাটা। এখন এই লেখাটা যেটা আমাদের উপরে আনা দরকার সেটা সিলেক্ট করতে হবে। আমাদের উপরে আনবো কি লেখাটা, আমরা লেখাটা সিলেক্ট করব, শেপ ফরম্যাট। এখন কিন্তু শেপ ফরম্যাট আসছে, কারণ আমরা পিকচার সিলেক্ট করি নাই, লেখা সিলেক্ট করছি। লেখাটা কি একটা শেপ, এই কারণে শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটে এবার ব্রিং টু ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি উপরে চলে আসবে। এখানে একটা ক্লিক করলে লেখাটা এখন ইমেজের উপরে আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? যে লেখাটা এখন ইমেজের উপরে আছে। এখন আবার যদি এই লেখাটা আমার ইমেজের নিচে দেখাতে হয়, তাহলে কি করতে হবে? ফরওয়ার্ড দিলে আর হবে না, হ্যাঁ হবে, ইমেজটাকে ফরওয়ার্ড দিতে হবে, তাহলে ইমেজ উপরে আসবে। কিন্তু আমাদের লেখাটাকে নিচে দিতে হওয়ার জন্য সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে যাবে। এটা অনেক সময় কাজে লাগে আমাদের। এটা অ্যালাইনমেন্ট, বুঝতেই পারতেছেন, লেফটে, সেন্টারে, রাইটে, এগুলা মানে ফোন যে চালায় সেইগুলা বেসিক্যালি জানে, সুতরাং এগুলা বিস্তারিত বলার আর কিছু নাই। এখানে আমি ইমেজটাও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমরা আগের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, ডিলিট। এখানে আরেকটা কাজ আছে, কাজটা কি, যে ফিল কালার, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন এই কাজ করতে যাবেন এটা আপনার লাগবেই। ফিল কালার, শেপ আউটলাইন। আউটলাইন, এই আমরা বর্ডার বলি না, যে এই জিনিসটা বর্ডারের মানে অল্টারনেটিভ নাম হচ্ছে এখানে পাওয়ার পয়েন্টে অথবা ওয়ার্ডে এটা হচ্ছে আউটলাইন। আর সে ফিল মানে তো বোঝেন, ভিতরের কালার। এই লেখাটার ভিতরের কালার আমি যদি চেঞ্জ করতে চাই, এই যে ভিতরের কালার চেঞ্জ হয়েছে, বাট আমি ভিতরের কালার দিতে চাচ্ছি না, ভিতরে নো কালার, কিন্তু আমি আউটলাইন মানে কি বর্ডার, মানে বর্ডারের নাম এখানে আউটলাইন। এই যে চতুর্দিক দিয়ে একটা বর্ডার আসছে, এটাই আউটলাইন। আচ্ছা, এটা সব সময় আপনাদের কাজে লাগবে, এটা নো করে দিবেন। তাহলে লেখাটা, আমি সহজ করে বলি, সেটা হচ্ছে আমরা একটা, আচ্ছা আমরা একটা টেক্সট বক্স নেই, হ্যাঁ একটা টেক্সট বক্স নিলাম। এখন এটা যদি এরকম থাকে, হ্যাঁ আপনি এখানে লিখলেন, এটা হইল, হ্যাঁ আপনার এটা দরকার, এরকম দরকার হইতে পারে রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু সবসময় এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তখন আপনাকে কি করতে হবে? এটা সিলেক্ট করতে হবে, এখান থেকে নো ফিল্ড এটা করে দিতে হবে। আবার অনেক সময় দরকার পড়ে যে আপনার এমন কালারের দরকার যে কালারটা এখানে নাই, এটার জন্য আবার কি করতে হবে? যে মোর ফিল কালার, এখান থেকে আপনি কাস্টম কালার, এখান থেকে, ও ভালো কথা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে 2021 মাইক্রোসফট 2021 দেওয়া, এই কারণে এই কাস্টম কালারে হেক্সাডেসিমাল কালার আমরা দিতে পারতেছি। যখন এটা আপনারা 2010 বা তার কম নেবেন, তখন এই হেক্সাডেসিমাল কালারটা এখানে দেওয়া যাবে না, মানে দেওয়া যাবে না বলতে এই অপশনটাই আপনাদের কাছে থাকবে না। আপনারা শুধু দিতে পারবেন হচ্ছে আরজিবি কালার দিতে পারবেন, হেক্সাডেসিমাল কালার দেওয়া মানে যায় না, আমি যতদূর জানি। তো আপনারা যদি চান যে 2021 কিভাবে ফ্রিতে মানে ইনস্টল করবেন প্লাস অ্যাক্টিভেট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি এটাও ভিডিও করে আপনাদেরকে দিব ফ্রিতে, ওখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। এখানে হেক্সাডেসিমাল কালার দিতে পারবেন, যেমন যে কোনো হেক্সাডেসিমাল কালার, কি মানে হ্যাশের পর যে কোনো 6টা সংখ্যা হলে হেক্সাডেসিমাল কালার হয়। সরি,
হ্যাশ এরপর 0 থেকে 9 এ থেকে এফ এর ভিতরে যে কোনো একটা দিলেই হবে 2 3 এ এফ ডি ও 6টা হয়নি না আচ্ছা 0 থেকে 9 মানে আমরা অন এ এফ 1 2 3 1 2 3 4 5 বি এই যে আসছে হেক্সাডেসিমাল কালার হচ্ছে 0 থেকে 9 আর হচ্ছে এ থেকে এফ এর ভিতরে আপনি যে কোনো কিছু একটা দিলেই 6টা মানে 6টা দিতে হবে 0 থেকে 9 এ থেকে এফ এই অক্ষরগুলোর মধ্যে যে কোনো 6টা দিলে যে কোনো একটা কালার আসবেই এই যে তখন আপনি এভাবে দিতে পারবেন এরপর আসে আমাদের শেপ ইফেক্ট আমাদের মধ্যে অনেক ইফেক্ট আছে যে চাইলে এভাবে দিতে পারি এগুলো আপনার একটু ঘাটাঘাটি করবেন এগুলো বোঝার কিছু নাই আপনার এগুলো মানে বোঝানোর কিছু না আপনার কাজের সুবিধার্থে আপনি এগুলো একটু ঘাটাঘাটি করবেন যে আপনি কিরকম রাখতে চান এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হবে হ্যাঁ আপনার কিরকম দরকার এগুলো ঘাটাঘাটি করলে পাবেন এগুলো আর আমি বলতেছি না আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করে দেখুন আমার প্রজেক্টের মানে পাওয়ার পয়েন্টে কাজ হচ্ছে আপনার চোখ ভালো হতে হবে আপনার মানে আপনি কিভাবে জিনিসটা দেখতে চাচ্ছেন আপনার কাছে যদি জিনিসটা ভালো না লাগে এমন একটা প্রেজেন্টেশন বানিয়েছেন আপনার কাছে ভালো লাগতেছে না ওইটা তো আর কেউ দেখবেই না প্রথমে আপনার নিজের কাছে ভালো হতে হবে তা না হলে তো ওটা কেউ দেখবে না আচ্ছা এরপর আসি আমরা হচ্ছে ড্র ইনসার্টে মেবি সবকিছু শেষ এরপর হচ্ছে স্ক্রিনশট আমরা অনেক টাইমে স্ক্রিন এমন একটা মানে কম্পিউটারে আমরা পরীক্ষা হোক অথবা যে কোনো কলেজের প্রেজেন্টেশন করতে গেছে আমাদের অনেক টাইমে থাকে না মানে কম্পিউটারে কোনো পিকচারই নাই তা আমাদের তো এখানে এখন ইমেজের দরকার তখন কি করব এই যে স্ক্রিনশট এখানে ক্লিক করলে স্ক্রিনশট হবে স্ক্রিনশট নেওয়ার জন্য একটা মানে ডায়লগ বক্স ওপেন হবে কিন্তু আমাদের তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটা মিনিমাইজ করে এর পিছনে যেন এইরকম স্ক্রিন থাকে মানে আমি বোঝাচ্ছি আবার আমরা যখন এইটা থাকবে এটার পিছনে যেটাই থাকবে জাস্ট এইটা মিনিমাইজ করার পরেই যেটা থাকবে সেটাতে স্ক্রিনশট উঠবে আমি দেখাই এখানে এই যে জাস্ট ওইটা মিনিমাইজ হবে পাওয়ার পয়েন্টটা মিনিমাইজ হবে পাওয়ার পয়েন্টের নিচে যেটা থাকবে এই জন্য আমি যদি এখন এটা দিই এটা চলে আসছে এখানে এর মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট স্ক্রিনশট নেওয়ার আগে পাওয়ার পয়েন্টের নিচে যেগুলো থাকবে এগুলো মিনিমাইজ করে শুধু ডেস্কটপে আসতে হবে এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ডেস্কটপ হ্যাঁ এটা হচ্ছে ডেস্কটপ শুধু ডেস্কটপে আসতে হবে অথবা আপনার এমন কোনো কিছু একটা ইমেজের ছবি মানে তোলা দরকার সেক্ষেত্রে আমি ওই ছবিটা রাখতে পারেন তারপরে পাওয়ার পয়েন্ট মিনিমাইজ করলে যেন ওই ছবিটা আসে তাহলে আশা করি এটা বুঝাইতে পারছি তারপরে ট্রান্সপারেন্সি এটা হচ্ছে যে আপনি কতটুকু দেখাবেন এইটুকু আস্তে আস্তে থাকবে না ট্রান্সপারেন্সি এটা এগুলা বোঝার কিছু নাই এগুলো আপনারা পারেন চেঞ্জ ইমেজ অনেক টাইম আমাদের এখানে একটা ইমেজ আছে দেখাই এই ইমেজটা দিয়ে এখানে সুন্দর মতো ডিজাইন করে ফেলছেন এখন আপনি এটার হাইট ওয়েট সুন্দর মতো দিয়েছেন এখন আপনার আর একটা ইমেজের দরকার তখন আপনি এটা কি ডিলিট করবেন না এখানে যেটা আছে এটা থাকবে আপনি জাস্ট এটাতে ক্লিক করে চেঞ্জ ইমেজে দিয়ে আপনার যে ইমেজ দরকার সেই ইমেজটা আপলোড করবেন এটার মতো এটা যেরকম ছিল এরকম ভাবেই ওই আপনার নতুন ইমেজটা এখানে চলে আসবে এটা হচ্ছে চেঞ্জ ইমেজ এটা হচ্ছে মানে পিকচার স্টাইল গোল হবে না কি হবে এখানে অনেকগুলো আছে আপনারা এইগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন আচ্ছা এরপর হচ্ছে ইমেজ মানে পিকচার বর্ডার পূর্বে আমরা টেক্সটের বর্ডার যেরকম দেখছিলাম এই সেম বর্ডার আছে ইফেক্ট আছে এগুলো আপনারা দেখবেন ওই যে টেক্সটের যে ইফেক্ট ছিল এই ইফেক্ট গুলো এখানে ইমেজের ক্ষেত্রেও আছে আপনারা এগুলো দেখে নেবেন অল্টার টেক্সট এটা হচ্ছে অল্টার টেক্সটটা গুরুত্বপূর্ণ হয় যখন ওয়েবে কোনো কিছু কাজ করার দরকার হয় তখন ইমেজের অল্টার টেক্সট অবশ্যই দিতে হয় অল্টার টেক্সটের মাধ্যমে ওইটা রেন্ডারিং হয় আচ্ছা এরপর তো হচ্ছে ব্রিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এগুলো তো দেখাই ফেলছি আচ্ছা এখানে তেমন কোনো কাজ নাই
এরপর হচ্ছে ফটো অ্যালবাম। এখানে নিউ অ্যালবাম, অনেকগুলো পিকচার একটা অ্যালবাম করে রাখা। এরপর হচ্ছে শেপ, এটা একদম গুরুত্বপূর্ণ জিনিস। যত কাজ এই শেপের মধ্যে থেকে হবে। এখানে ক্লিক করলে আমরা যাবতীয় অনেক কিছু দেখতে পাবো, আমাদের দৈনন্দিন যত কিছু আছে এখানে আছে। এখান থেকেই বেসিক্যালি আমাদের সমস্ত কিছু করতে হয়। যেমন আমাদের একটা সার্কেল দরকার, আমরা এখান থেকে, এটা কিন্তু সার্কেল হয়নি, এটা হচ্ছে ডিম। এটা সার্কেল করার জন্য আমাদের হাইট উইথ সমান লাগবে। এটা দিলাম আমি 2, উইথও দিলাম 2। এখন আমাদের এটা সার্কেল। এই যে আমি প্রথমে বলছিলাম যে ফিল কালার এবং আউটলাইন, এখানে দেখেন তো এটার ফিল কালারও আছে, আউটলাইনও আছে। এখন আমি চাচ্ছি এটার ফিল কালার থাকবে না, শুধু আউটলাইন থাকবে। এটা সিলেক্ট করতে হবে, দেন ফিল কালার, নো ফিল কালার। কারণ আউটলাইনটা চিকন হয়ে গেছে। হতেই পারে আমার আউটলাইন আরো অনেক মোটা হওয়া দরকার, কিন্তু আমার এটা চিকন হয়ে গেছে। সেক্ষেত্রে এটা সিলেক্ট, সে ফরম্যাট, আমি আগেই বলছিলাম এটা সিলেক্ট। এখন আপনি যদি এখানে থাকেন তাহলে কিন্তু কোনো কাজ এটার হবে না। আপনি যেটা সিলেক্ট করবেন সেটার জন্য হেল্পের পরে যেই ট্যাব ওপেন হবে, সেই ট্যাবের ভিতরে সেটার সমস্ত কাজ ওইটার ভিতরে হবে। আমি বোঝাই, এটা সিলেক্ট করছেন, আপনি আছেন হোমে, এটার কাজ হবে না। আপনাকে শেপ ফরম্যাটে আসতে হবে, এরপর শেপ আউটলাইন। এখন এই বর্ডারটা আপনি মোটা করতে চাচ্ছেন, এই যে উইথ আছে, এখানে আপনি এভাবে মোটা করতে পারবেন। এই যে মোটা হয়েছে, তাহলে কালার একটু চেঞ্জ করে দেওয়া যায়। এই যে আপনি আরো অনেক কিছু আছে এখানে। ইনসার্ট, শেপের ভিতরে গেলে ত্রিভুজ আছে, আপনার যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন। এটার আমি আউটলাইনটা নো করে দিচ্ছি, এটার কোনো আউটলাইন নেই, বাট ফিল কালার আমরা দিচ্ছি এটা। এটা আমরা চাইলে এইভাবে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারি। হ্যাঁ, এগুলো আপনারা পারবেন আশা করি। ছোট পাওয়ারপয়েন্টে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, অনেক সুন্দর। আচ্ছা, তারপর ইনসার্টে এখানে আছে আইকন আছে, ওই পিকচারের মতো এখানে আইকন পাবেন আপনারা অনেক অনলাইন থেকে। এগুলা নিতে গেলে আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে যেখানেই হোক আপনার নেট কানেকশন থাকতে হবে। হ্যাঁ, এরপর 3D, এগুলা কিন্তু নেট কানেকশন ছাড়া আপনি পাবেন না নিতে। স্মার্ট চার্ট, স্মার্ট আর্ট চার্ট, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা জব করেন যেখানে আপনার স্যালারি হোক অথবা যে কোনো কিছু আপনি চার্টের মাধ্যমে দেখাইতে চাচ্ছেন যে কতটা ইনক্রিজ হয়েছে, কতটা ডিক্রিজ হয়েছে, এগুলো দেখানো দরকার। সেক্ষেত্রে আপনার চার্ট অনেক গুরুত্বপূর্ণ। চার্ট দিয়ে আপনি দেখাতে পারেন, অনেক ধরনের চার্ট আছে, যেমন টেমপ্লেট আছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এগুলো অনেক ধরনের চার্ট আছে। আপনি চাইলে এগুলো ইউজ করে সুন্দর মতো দেখাইতে পারবেন। যেমন এই যে পাই চার্টটা আমার অনেক ভালো লাগে, যে পাই চার্ট আছে, এটা সুন্দর মতো দেখানো যায়। তো আমরা এগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করব। আপনারা, আমি একটা ভিডিও দিচ্ছি, এখানে ওভারভিউ সবকিছু থাকবে, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাও যদি আপনার কোনো সমস্যা হয় কোনো বিষয়ে, আপনি অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে ওই স্পেসিফিক বিষয় নিয়ে আমি ভিডিও দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে জুম। এগুলা তেমন কোনো দরকার পড়ে না। টেক্সট বক্স, এই যে আগে ওখান থেকে যে টেক্সট বক্স নিয়েছিলাম, এখান থেকে একই কথাই, ওই একই টেক্সট বক্স, এটা দেখানোর কিছু নাই। সরি, এটা চলে গেছে। আচ্ছা, ইনসার্ট। এরপর আছে হেডার ফুটার। একটা পেজে আমরা জানি, একটা পেজে শুরুতে উপরে এটার নাম হচ্ছে হেডার, নিচে সমপরিমাণ জায়গার নাম হচ্ছে ফুটার, মাঝখানের এইটুকু জায়গার নাম হচ্ছে বডি। আমরা চাইলে এইভাবে এটাকে নিতে পারি হেডার ফুটার করে। এখন অনেক সময় আমাদের এমন প্রয়োজন হয় যে ফুটারে আমাদের এটার পাথটা দরকার, আমাদের এই প্রজেক্টটা কোথায় আছে সেই পাথটা এখানে থাকবে, আর এটা কত নাম্বার পেজ সেটা এখানে থাকবে, স্লাইড নাম্বার, এমন অনেক রিকোয়ারমেন্ট থাকে। সেক্ষেত্রে আপনার এই যে ফুটার দিবেন, ফুটারে কিছু লিখতে চাইলে এখানে লিখবেন, স্লাইড নাম্বার দিবেন, অ্যাপ্লাই দিলে এটা চলে আসবে যে ফুটার, এটা 1 নাম্বার। যদি আমরা এটা 2 নাম্বারে করি, এটা অ্যাপ্লাই টু অল করা হয় নাই। আচ্ছা, আমি অ্যাপ্লাই টু অল দিচ্ছি, এই যে আসছে 2 নাম্বার। এখন যদি আপনি এখানে
6টা বানান, এখানে দেখেন 6 নাম্বার, এখানে যেটা লিখছিলেন সেটা এখানে থাকবে। ওকে, আমরা আগের জায়গায় ফিরে যাই। এরপর হচ্ছে ওয়ার্ড আর্ট। এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডটাকে অনেক সুন্দর আমরা আর্ট করতে পারবো। মানে এগুলা আপনারা মানে বেসিকটা বুঝতে পারলে এগুলো বুঝতে পারবেন। এখানে আপনার ওয়ার্ড মানে লেটারটা কিভাবে থাকবে সেটা আপনার এখানে এগুলা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন। ডেট, স্লাইড নাম্বার, যে নাম্বারের কথা বললাম, এখান থেকে আপনারা সেম কাজটা, এই যে হেডার ফোল্ডারে যেটা দিয়েছেন স্লাইড নাম্বার, এই স্লাইড নাম্বারটা এখানে দিয়ে অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই করে দিলে যে স্লাইডটা কারেন্ট ছিলেন এই স্লাইডে আসবে। অ্যাপ্লাই টু অল করলে যত স্লাইড থাকুক এখানে সবগুলোতে আসবে। ওকে, এরপর এখানে সাধারণত স্যাম্পল আছে, এগুলো স্যাম্পল অনেক সময় দরকার হয়, যেমন আমাদের এই স্যাম্পল এইরকম গণিতের সময় আমাদের এরকম এইগুলো লাগে স্যাম্পল অনুযায়ী করতে। তো আমরা এগুলা এখানে পেয়ে যাব। এটা হচ্ছে ইনসার্টের ভিতরে, এখানে ইরিগেশন, এখানে স্যাম্পল আছে। অনেক টাইম আমাদের ভিডিও দরকার পড়ে, আমরা চাইলে এখান থেকে ভিডিও নিতে পারি, অনলাইন থেকে নিতে পারি। দিস পিসি আমাদের এই ডিভাইস থেকেও নিতে পারি, স্টক যেগুলো আছে এগুলো থেকেও নিতে পারি, অর্ডার নিতে পারি, স্ক্রিন রেকর্ড করতে পারি যদি এগুলো দরকার পড়ে না। তারপর হচ্ছে ড্র, এখানে তেমন কোনো কাজ নাই। এরপর ডিজাইন আমাদের পূর্বে কিছু ডিজাইন করে দিয়ে রাখছে যেগুলো আমরা নিয়ে খুব সহজে কাজ করতে পারি। আপনারা এগুলো একটু দেখবেন ঘাটাঘাটি করে। হ্যাঁ, এগুলো বলার কিছু নেই, এখানে পূর্বে থেকে অনেক ডিজাইন করে দিয়ে রাখছে, আপনি শুধু আপনার কাঙ্ক্ষিত টেক্সটটা এখানে ভিতরে বসায় দেবেন, যেমন এইটা। এখন আপনি এখানে যত কিছুই নেন, এই যে আপনি যদি আর একটা স্লাইড নিতে চান আমি দেখাই, এটা আপনাদের গুলিয়ে যাবে। এটা এখানে আপনার কাজ শেষ, আপনি চাচ্ছেন এরকম আর একটা নিতে, এইখানে থেকে আপনি এখানে আছেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করবার ইন্টার ক্লিক করলে আর একটা আসবে, আর একটা ইন্টার ক্লিক করলে আরেকটা, অথবা আপনি হোম থেকে এখানে নিউ স্লাইডে এখানে ক্লিক করলে সেম স্লাইড আসবে। আমরা আগের অবস্থায় ফিরে যাই। এরপর হচ্ছে ট্রানজিশন। এটা পাওয়ার পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা গুরুত্বপূর্ণ বলি আপনারা শুধু সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই হবে। বাদ বাকি যদি মনোযোগ দিয়ে নাও শোনেন কোনো সমস্যা নেই। ঘুমাইছেন ভাই, ঘুম থেকে ওঠেন ভাই, ভিডিওটা শেষ করেন, আপনার পাওয়ার পয়েন্টে আর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, ডিজাইন এটা অতটাও দেখার দরকার নেই, ড্র এটা দেখারই দরকার নেই। ট্রানজিশন এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রানজিশন কি? ট্রানজিশন হচ্ছে আমার একটা স্লাইড থেকে আর একটা স্লাইডে যাওয়ার যেই ইফেক্ট আসবে, এটা হচ্ছে ট্রানজিশন। এই ট্রানজিশনের অ্যানিমেশনের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। অ্যানিমেশন হচ্ছে, আমি সহজ করে বলি, ট্রানজিশন হচ্ছে আমার এই স্লাইড থেকে এই স্লাইডে যখন আসবে, এখান থেকে এটাতে যখন আসবে তখন কিরকম ভাবে আসবে, এটা হচ্ছে ট্রানজিশন। আর অ্যানিমেশন হচ্ছে এই যে স্লাইডের মধ্যে, অ্যানিমেশন হচ্ছে একটা স্লাইডের ভিতরে যে উপাদানগুলো আছে এগুলা কিরকম বিহেভিয়ার হবে, যেমন এই লেখাটা আমার কেমন হবে এই স্লাইডের মধ্যে, এটা হচ্ছে অ্যানিমেশন। এই লেখাটা আমার এরকম এভাবে আসবে অথবা এভাবে আসবে, এটা হচ্ছে অ্যানিমেশন। মানে অ্যানিমেশন কি, ট্রানজিশন এবং অ্যানিমেশনের মধ্যে পার্থক্য কি? ট্রানজিশন তো বললাম, অ্যানিমেশন হচ্ছে একটা উপাদান, একটা স্লাইডের মধ্যে যে উপাদানগুলো আছে, যেমন এটা এগুলার বিহেভিয়ার কি হবে, এটা হচ্ছে অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশন যখন আমরা একটা দিব, যেমন এটার আমরা একটা অ্যানিমেশন দিই, এখানে অনেক অ্যানিমেশন আছে, তাহলে আপনি এখান থেকে মোর করেও দেখতে পারবেন যে কোন অ্যানিমেশন। এটা দেখার জন্য এই যে এটাতে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন, এটা এরকম থাকবে আপনাদের। সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলে এটা মানে সাথে সাথে দেখা যাবে না, তো সাথে সাথে প্রিভিউ দেখার জন্য এটা টিক মার্ক দিয়ে নেবেন। এখন ক্লিক করলে এটা সাথে সাথে প্রিভিউ দেখতে পারবেন, যেটা দিলে কি রকম হবে আমার। এই যে আমরা এটা দিলাম, ওকে করলাম, এখন এইটা সময় আমাদের বাড়ানোর দরকার হইতে পারে। এইগুলা কোথা থেকে করবো? এগুলো করার জন্য আমাদেরকে এই যে অ্যানিমেশন প্যান এখানে ক্লিক করতে হবে। এখানে অ্যানিমেশনের এই যে অ্যারোতে ক্লিক করে এখানে টাইমিং আছে, ইফেক্ট আছে, এখানে আমরা টাইমিং যে ডিউরেশন মানে কত সময় ধরে এটা হবে 2 সেকেন্ড দেওয়া আছে,
এটা প্লে করলে 2 সেকেন্ডের মধ্যে এটা শেষ হয়ে যায়। এখানে আপনি চাইলে 5 সেকেন্ড 10 সেকেন্ড দিতে পারবেন আপনার যেমন দরকার। ওকে করে দিলে এটা 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ডে সম্পন্ন হয়েছে। আচ্ছা, এটা গেল হচ্ছে এখানে যে ক্লিক আছে 1 ক্লিকে হবে নাকি প্রিভিয়াস উইথ প্রিভিয়াস, এটার আগে যেটা থাকবে অথবা পরে যেটা থাকবে সেটার সঙ্গে হবে, এগুলো আপনি এখান থেকে আফটার প্রিভিয়াস পরের সাথে হবে, উইথ প্রিভিয়াস সাথে সাথে হবে, দুটো একসাথে হবে। আমি বুঝাই, এটা আমি আবার কপি করলাম কন্ট্রোল ডি দিয়ে। এই যে এটা উইথ প্রিভিয়াস, এটাও উইথ প্রিভিয়াস। এখন প্লে করলাম, এই যে দুটো একসাথে হচ্ছে। এইগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা স্লাইড শো আপনি কিভাবে দেখবেন, এই যে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, এটা আমি একটু সহজ করে বলি অনেকগুলা। আচ্ছা, এখানে আমাদের 6টা স্লাইড আছে। আমি আছি কত নম্বরে? আমি আছি হচ্ছে 5 নম্বরে। এখন আমি এই কাজটা এখান থেকেও হয়, এই যে এখানে দেখতেছেন, এখানে ক্লিক করলে এই সেম কাজটাই হবে, স্লাইড শো। এখানে মাউস ওভার করলে কি লেখা আসতেছে, স্লাইড শো, এখানে স্লাইড শো, একই এই কাজটা একই। আপনি এখানে যদি ক্লিক করেন শুরু থেকে আপনার ভিডিও প্লে হবে। এই যে এখানে কিন্তু আপনার খেয়াল করে দেখেন, আপনি যাবেন কোথায় এটার আর বুদ্ধি নেই। তো তখন এরকম প্লে করলে আপনি এক্সিট বাটন, কিবোর্ড থেকে এক্সিট বাটন ক্লিক করবেন, তাহলে এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। এইটার মানে হচ্ছে ফ্রম বিগিনিং, আপনি যেখানেই থাকেন এখানে ক্লিক করলে শুরু 1 নম্বর স্লাইড থেকে স্লাইড হওয়া শুরু হবে। আর এটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, মানে আপনি যে স্লাইডে আছেন সেই স্লাইড, শুধু এই স্লাইডে আমার কাজগুলো দেখার দরকার যখন, তখন আমি কারেন্ট স্লাইড ক্লিক করব, তাহলে এই স্লাইডের কাজটা আমাকে দেখাবে। কাস্টম স্লাইড শো, এখান থেকে আমি চাইলে কাস্টম স্লাইড শো করে দেখাতে পারি। এরপর হচ্ছে সেটআপ স্লাইড শো, সেটআপ করে দেখাতে পারি, হাইড করে রাখতে পারি। রেকর্ড, কারণ স্লাইডটা আমরা রেকর্ড করতে পারি, অনেক সময় দরকার এই স্লাইডটা আমাদের রেকর্ড করা দরকার। এগুলা যখন আমরা কাজ করব, পরবর্তীতে যদি আপনাদের আরো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি তো এখন ওভারঅল সবকিছু বুঝাইতেছি, শেষে একটা ছোট প্রজেক্ট করে দেখাবো, আপনাদের ধারণা অনেকটাই আরো ক্লিয়ার হবে। আমি একটা জিনিস জানি ভাই, আপনাদেরকে আমি এইরকম সারাদিনে যদি বলি, যদি কাজের সময় যে কোনো জিনিস কাজ করলে এটা মনে থাকবে, কাজ না করলে এটা মনে থাকবে না। আপনারা এরকম ভিডিও প্রতিদিন দেখবেন, ঘুমাবেন, মনে থাকবে না। যখন ওইটা দেখে আপনি সাথে সাথে একটা প্র্যাকটিস করবেন, দেখবেন ওটা আর মন থেকে যাচ্ছে না, ওটা মনে থাকবে তখন। তো আমি একটা ছোট প্রজেক্ট করে দেখাবো, সমস্যা নেই। এরপর হচ্ছে রেকর্ড। অনেক টাইমে দরকার পড়ে যে আপনি যে কাজটা করছেন এই কাজটা মানে শুরু থেকে আমার ভিডিও করে দেন। সেক্ষেত্রে আপনি এক্সপোর্ট ভিডিও, এখানে ক্লিক করলে এই ভিডিওটা আপনি কিভাবে চাচ্ছেন সেভাবে এক্সপোর্ট হবে। কোথায় নেবেন সেটা আগে বলবেন, এই যে ক্রিয়েট ভিডিও, এখানে ক্রিয়েট করলে কোথায় ভিডিওটা নেবেন সেটা দিয়ে সেভ করে দিলে হবে। আমি করতেছি না। এরপর হচ্ছে আপনি কেটে স্ক্রিনশট যেভাবে নেয় যে এইটুকু জায়গা, এরকম করে মানে রেকর্ড করতে পারবেন যে এইটুকু জায়গা রেকর্ড হবে, এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, এবার হচ্ছে রিভিউ, এখানে ল্যাঙ্গুয়েজ এটা দেখার অতটাও দরকার নেই। এরপর হচ্ছে ভিউ, এখানে একটু কাজ আছে, যেমন আমাদের অনেক সময় এটা হচ্ছে নরমাল, যে এখানে দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে আমাদের লেফট সাইডে স্লাইড গুলো থাকবে, তারপর নিচে আমাদের এই যে নিচে এটা হচ্ছে টাইটেল বার, এখানে অনেক কিছু থাকবে, এই যে এখানে অনেক কিছু, এটা ভিতরে এটা হচ্ছে একটা স্লাইড। ওকে, তারপর হচ্ছে যে এইভাবে ভিউ, এইগুলা হচ্ছে এই যে এরকম করে দেখাবে সেটার জন্য। তো এটা হচ্ছে নরমাল, এইভাবেই থাকে। এই যে মাস্টার ভিউ, এই যে 3টা জিনিস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এতক্ষণ একটা জিনিস খেয়াল করেন, আমি এইখানে যে কাজ করছি, যখন এখানে রেখে আমি ইন্টার ক্লিক করছি, আমার এটা আগের মতো নাই, এটা হচ্ছে মানে সাদা আসছে। এবার এইখানে আমি ডিজাইন থেকে আরেকটা ডিজাইন নিলাম, এখান থেকে ডিজাইন থেকে ক্লিক করলে তো আমাদের কোনো কাজ নেই, ও তো ওর মতো করে দিছে। এখন আমরা শুধু টেক্সট অ্যাড করব, আমরা এটা করব না, আমরা ম্যানুয়ালি করব, যে আমাদের
মানে এমন অনেক সময় দরকার পড়ে আমার যে ডিজাইন দরকার সেই ডিজাইন এখানে নাই, যদি থাকে তাহলে তো চান কপাল, আপনি এখান থেকে ডিরেক্ট নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু এমন সময় আসে যে আপনার থাকে না, তখন তো আপনাকে নিজেকেই করতে হবে। তখন আপনাকে এই ভিউতে যাইতে হবে। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি সবগুলা। এখন ভিউ, এই যে ভিউ, এখন হোমে থাকবে, এখান থেকে ভিউয়ে যাবেন, এরপর স্লাইড মাস্টার এটা ইউজ করবেন। এখন এইটা ইউজ করার পর দেখেন এটা হচ্ছে মানে প্যারেন্ট ধরতে গেলে, আর এগুলো হচ্ছে চাইল্ড মানে এর ছেলে, এর নিচে কিন্তু এগুলা। তা আমাদের এইখানে ডিজাইন করব আমরা দেখাই একটু। কন্ট্রোল এ, কন্ট্রোল এগুলো ডিলিট করলাম। এখানে আমরা একটা ডিজাইন নেই, মনে করেন এটাই আমাদের ডিজাইন। হ্যাঁ, এখানে ডিজাইনে অনেক ডিজাইন থাকবে, কিন্তু আমরা এই ডিজাইনটা চাচ্ছি না, আমাদের কাস্টমাইজ করা ডিজাইন হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা চাইল্ডগুলো ডিলিট তো করলাম, ব্যাক স্পেস চাপলে এগুলো ডিলিট হয়ে যাবে। আমাদের সব থেকে ভালো উপায় হচ্ছে চাইল্ডে ক্লিক থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কিছু একটা লিখতে হবে আমাদের। হ্যাঁ, মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এইখানে কিছু একটা লিখতে, এটা ব্ল্যাঙ্ক থাকলে ক্লোজ ভিউ করলে সম্পূর্ণটা চলে যাবে। এখানে আমাদের একটা ইনসার্ট থেকে একটা যে কোনো একটা শেপ অথবা টেক্সট বক্স নিয়ে এখানে যে কোনো একটা কিছু হ্যালো বিডি, আচ্ছা এটা আমরা লিখে দিলাম, অথবা একটা যে কোনো কিছু একটা দিয়ে দেন যাতে এই জিনিসটা এখানে আটকে যায়। হ্যাঁ, এখন আমরা চাইল্ডে মানে এটা তো প্যারেন্ট, এটা চাইল্ড হচ্ছে এটাতে আমরা ক্লিক মানে সিলেক্ট করব, করার পর ক্লোজ মাস্টার ভিউ। এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ইন্টারে ক্লিক করলে আমরা সেম ডিজাইন আরেকটা পাবো। হ্যাঁ, এখন এখানে যত ক্লিক করতে থাকবো উপরে যে ডিজাইনটা আমরা মাস্টারে করে রাখছি সেই মাস্টার ডিজাইনটা আমরা নিচে পাবো। ইন্টার ক্লিক অনেকভাবে এটা নেওয়া যায়, ইনসার্ট থেকে আমরা এখান থেকে নিতে পারবো, হোমে এখান থেকে নিউ স্লাইড আছে, হ্যাঁ এখানে ক্লিক করলেও হবে। এটা হচ্ছে মাস্টার স্লাইড, এটা হচ্ছে ভিউ থেকে পাবো। হ্যাঁ, মাস্টার স্লাইড এটা ব্যবহার করা হয় মূলত এই জন্যই যে আমরা একটা ডিজাইন যেটা সবগুলো পেজে আমাদের দরকার, যেটা কাস্টম, এখানে কিন্তু ডিজাইন আছে, চাইলে এখান থেকে ডিজাইন থেকে নিতে পারি, কিন্তু এই ডিজাইন আমাদের এমন রিকোয়ারমেন্ট আছে যে এই ডিজাইন আমাদের দরকার নেই, আমাদের নিজের কাস্টম করতে হবে। তো সেক্ষেত্রে এই মাস্টার স্লাইড ব্যবহার হয়। আর হেল্পে তেমন বোঝার কিছু নেই। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা যেই জিনিসটা যখন ওপেন করতেছি, আমরা যখন একটা শেপ নিতেছি ইনসার্ট থেকে, শেপের পাওয়ার পয়েন্টে বেসিক্যালি সব কাজ হয় শেপ থেকে। শেপে যখন আমরা একটা শেপ ড্র করতেছি, করার সাথে সাথেই শেপ ফরম্যাট, ইমেজ নিলে একটা ইমেজ নেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজের এখানে ইমেজের জন্য একটা ফরম্যাট মানে এগুলো একটা ট্যাব ওপেন হবে। এই যে শেপটা, এই শেপের যাবতীয় কাজ এই শেপ ফরম্যাট থেকেই হবে, অন্য কোনো ট্যাব থেকে আমরা এই শেপের কাজ করতে পারবো না। এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। আমরা যেটাই ওপেন করব, হেল্পের পরে যেই ট্যাব ওপেন হবে ওই জিনিসের জন্য বরাদ্দ হচ্ছে ওই ট্যাব। হেল্পের পরে এখন কোনো ট্যাব নেই, আমরা এই যে শেপটা সিলেক্ট করা মাত্রই শেপ ফরম্যাট নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এই শেপের এটা যা কিছু করবেন ডিজাইনের জন্য সবই শেপ ফরম্যাট থেকে আপনাকে করতে হবে, আপনি অন্য জায়গা থেকে করতে পারবেন না। তো চলুন আমরা একটা ছোটখাটো ডিজাইন করি, আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এগুলো সবগুলো কেটে দিচ্ছি, পাওয়ার পয়েন্টে কেটে দিচ্ছি। আমি শুরুতে বলছিলাম পাওয়ার পয়েন্ট কয়েকভাবে ওপেন করা যায়, চাইলে আমরা যে টাস্ক বারে রাখি না এখান থেকেও করতে পারি, অথবা উইন্ডো যে বাটন আছে এখানে ক্লিক করে আর প্রেস করে এখানে ডায়লগ বক্স ওপেন, যে ডায়লগ বক্স এটা ওপেন হবে, এখানে পাওয়ার পিএনটি লিখে এন্টার ক্লিক করলেও পাওয়ার পয়েন্ট ওপেন হবে। হ্যাঁ, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আর ডকুমেন্ট এই একই কথাই। এখান থেকে আমাদের শুরুতে কাস্টমাইজ করতে হলে ভিউ থেকে মাস্টারে যাইতে হবে। হ্যাঁ, এইবার এই যে উপরের বড়টা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে কন্ট্রোল এ সবগুলো সিলেক্ট হবে, এরপর
কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এরপর এখানে আমাদেরকে শুরুতে কিছু একটা ডিজাইন নিতে হবে, কারণ আমরা এখানে ডিজাইন করি আমাদের যে ডিজাইন দরকার। আমরা এক সেকেন্ড, আমি একটু ডিজাইনটা ওপেন করি। এই যে এটা আমাদের ডিজাইন। হ্যাঁ, আমরা এরকম একটা ডিজাইন করব। শুরুতে এখানে ওয়েলকাম লেখা থাকবে, এখানে আমরা আমাদের নাম লিখতে পারি, অথবা আমাদের নাম লেফট সাইডে, রাইট সাইডে আমাদের একটা ইমেজ দিতে পারি। এটা হচ্ছে কাস্টম। হ্যাঁ, এইভাবে মানে রিকোয়ারমেন্ট এটাই ছিল। আপনারা চাইলে, আচ্ছা আমরা এখন এটা অন্য একটা ডিজাইন দিয়ে করব, কিন্তু ভিতরে সব উপাদান একই থাকবে। হ্যাঁ, এই যে এরপর হচ্ছে যে হ্যাপি, তারপর হচ্ছে এই যে এগুলো আমি এখনই আপনাদের সামনে এই প্রজেক্টটা করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এটা করার জন্য আমাদের শুরুতে পাওয়ার পয়েন্ট নতুন করে ওপেন করতে হবে। এখান থেকে আমাদের মনে হয় ওপেন করা আছে। হ্যাঁ আছে। এখান থেকে আমাদের ডিজাইন নিতে হবে। তো আমাদের তো ডিজাইন আছে, ডিজাইনে আমরা দেখি আগে এরকম ডিজাইন আছে নাকি। আপনার যে ডিজাইন দরকার সেটা এখানে আগে খুঁজে দেখবেন, যদি থাকে তাহলে আপনার কষ্ট হইল না, আর যদি না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে মাস্টার থাকার কথা। এই যে আছে, এটাই বেসিক্যালি এটাই ওইটা। এর ভিতরে আমরা টেক্সটগুলো অ্যাড করব। ঠিক আছে, এই যে এটাই। এখানে শুরুতে এগুলো আমরা কেটে দিই, কন্ট্রোল এ, তারপর ডিলিট বাটন প্রেস করলে এগুলো কেটে যাবে। এরপর আমাদের টেক্সট বক্স দরকার, টেক্সট বক্স নিয়ে এখানে ড্র করে দিব। এর ভিতরে লিখতে হবে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। স্পেলিং ভুল হইতে পারে ভাই, আগে সরি বলতেছি। এটা আমাদের বড় করা দরকার। ফন্ট আমরা ফ্যামিলিটা চেঞ্জ করি, এটা থাকছে দিলাম একটা। আমাদের এইটা 50 যেহেতু নাই, আমরা ম্যানুয়ালি এখানে 50 লিখে দিতে পারি। ওকে, এটা মাঝখানে, এই যে এটা এইভাবে সোয়াইপ করতে ধরলে এই যে মাঝখানে যখন বার আসবে তখন এটা মাঝখান বরাবর আছে, এখানে রেখে দিলাম। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এই সাইডে আমাদের একটা ইমেজ রাখা। ইনসার্ট ইমেজ, আপনি চাইলে আপনার ডেস্কটপ থেকে নিতে পারেন, আমরা অনলাইন থেকে নিতেছি। ম্যান আচ্ছা, মনে করেন এটা আমাদের, এই যে এটা আমাদের ছবি, ইনসার্ট করলে এখানে আসবে। এখন এই ইমেজের আমাদের রিকোয়ারমেন্টে যে হাইট উইডথ থাকবে সেটা দিতে গেলে কি করতে হবে? হ্যাঁ, এখানে অ্যারোতে ক্লিক করে আমাদেরকে লক এক্সপেক্ট রেশিওটা আনচেক করে দিতে হবে, না হলে আমরা এটা নিজের ইচ্ছে মতো করতে পারবো না। এখন এইটা আমাদের যেমন ইচ্ছা তেমন করতে পারবো। স্কোয়ার শেপ দিই, পাস ভালো লাগতেছে না। আচ্ছা, এরকম করে দেই। ডিজাইন আপনারা নিজের মতো করে করতে পারবেন, একদম মনের মাধুর্য দিয়ে ডিজাইন করতে পারবেন। এটা এইভাবে আপনারা এখান থেকে দেখে নেবেন, কোনটা ভালো লাগে সেটা দিয়ে রাখবেন। এটা আমার কাছে ভালো লাগতেছে, এটা থাক। আর এখানে আপনার নাম দিতে পারেন, স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনার নাম এখানে থাকবে, এটাই স্বাভাবিক। আমি আমার নাম দিচ্ছি।
নাম থাকবে, নামের ফন্ট ফ্যামিলিটা ফন্ট সাইজ 20 করে দিলাম। ওকে, এখানে আপনার আরো কিছু থাকতে পারে, যেমন রোল থাকতে পারে, আরো আপনার যা কিছু আছে আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ, তো আমরা আপাতত দিচ্ছি না, এই দুইটাই থাকলো। চাইলে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, এখন এর পরের কাজ, এন্টার ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে নিউ এখানে ক্লিক করলেও হবে, একই কথা। এখানে ক্লিক করার পর আবার কন্ট্রোল এ, দেন ডিলিট, সবগুলো ডিলিট করে নিয়ে আমাদের দেখতে হবে এখানে কি আছে। এখানে এটা আছে। হ্যাঁ, এটা আমরা কি ম্যানুয়ালি এইভাবে বানাবো? না, এটা আমাদের করাই আছে, আমরা নিব, জাস্ট ব্যবহার করব। ইনসার্ট, এটা আছে স্মার্ট আর্টের মধ্যে। হ্যাঁ, চার্টের মধ্যে না, স্মার্ট আর্টের মধ্যে আছে। এখানে এসে আপনি ওয়ালে ক্লিক করে নিচে যাবেন একটু হালকা, এই যে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে প্রিভিউ দেখা যাবে। এটা সিলেক্ট করলে এটা আমাদের দরকার হচ্ছে এটা, আমরা ওকে করে দিলাম। এখন এইখানে আমাদের যেটা আছে সেটার কালার হচ্ছে অন্যরকম, আর আমাদেরটার কালার হচ্ছে অন্যরকম। এইটা একটু আমাদেরকে নিজেদের মতো করে নিতে হবে। সরি, এটা এই যে উপরে যে এটা দেখতেছেন, এটা এইভাবে ঘোরাইলে কম বেশি হবে। হ্যাঁ, আপনারা পারবেন আশা করি। হচ্ছে এই যে এটা আমাদের এইখানে আছে। এই যে টেক্সট গুলো এখানে আপনারা নিজের ইচ্ছে মতো লিখতে পারবেন, যেটা আপনাদের দরকার। যেমন আমি এবিসিডি লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে এর কালার আপনারা কিভাবে দিবেন, এটা সিলেক্ট করবেন। এইটা কিন্তু টেক্সট সিলেক্ট হইলো, আমাদের সিলেক্ট হওয়া দরকার হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, এখন এটা সিলেক্ট হয়েছে, এই যে চেঞ্জ কালার, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে একসাথে সবগুলো কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনার যদি এরকম হয়, মানে জরুরি, খুব তাড়াতাড়ি কাজ শেষ করা দরকার, সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। আর চাইলে আপনি ম্যানুয়াল করতে পারেন। এখানে ফরম্যাটে, এটা কালার, এই যে ফরম্যাটে যাবেন, ফিল, এটা ভিতরের যেটা সেটা হচ্ছে ফিল কালার, আর বাইরে যেটা বর্ডার বলতেছি আমরা, সেটাকে এখানে বলতেছে আউটলাইন। আমাদের তো আউটলাইনের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ফিল কালার। ফিল কালার আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। এটা আমরা দিচ্ছি, এটা দিচ্ছি, আর দিচ্ছি একটা, হলেই হলো। এটা একটু উপরে, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এটা এভাবে চাইলে সরাইতে পারেন। এটার কালারটা মেবি চেঞ্জ হবে। এটা সিলেক্ট করতে হবে, এটারও আমরা এই কালার, আচ্ছা এটা দিলাম। আচ্ছা, এই মনে করেন হয়ে গেছে, ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আপনারা এটা দিতে পারবেন। হ্যাঁ, এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফরম্যাটে যে ফিল কালার চেঞ্জ করে দেবেন, এটা চেঞ্জ হবে। আচ্ছা, আবার এখানে ক্লিক করে এন্টার। এরপর আমাদের কি আছে, এরপর আছে হচ্ছে টারবাইন। টারবাইন ঘুরতে হবে, ঠিক আছে। পাওয়ার পয়েন্টে স্লাইড ওপেন করলে এটা এরকম আসবে। হ্যাঁ, এটা আবার কেউ ভয় পায় না যে এটা আসছে, কাটবো কিভাবে। কিবোর্ড থেকে এক্সিট বাটন, এটা ক্লিক করলে এটা কেটে যাবে। হ্যাঁ, এখন আমাদের টারবাইন বানাইতে হবে, ইভেন এটা ঘোরাইতেও হবে। তো চলো দেখি, আমরা চেষ্টা করি টারবাইন বানানোর। কন্ট্রোল এ, ডিলিট। টারবাইন বানাতে হলে টারবাইনের পাখা লাগবে। পাখা বানাতে শেপে যাইতে হবে, এই যে ত্রিভুজ, আমরা পাখার মতো করে নিই, বেশি বড় না, বেশি ছোট না। এটা খেয়াল করেন, এটার ফিল কালার সাথে আউটলাইন আসছে। টারবাইনের তো আউটলাইনের দরকার নেই, আমরা আউটলাইন এখান থেকে নো আউটলাইন করে দেবো। এইটার টারবাইনের কয়টার পাখা থাকে? 3টা। কন্ট্রোল ডি, একটা, দুইটা, তাহলে 3টা হইলো। 3টা আলাদা আলাদা জায়গায় রেখে আমাদেরকে যাইতে হবে রোটেট থেকে মোর রোটেশন অপশন, এটাতে ক্লিক করলে এখানে রোটেশন লেখা আছে 0 ডিগ্রি।
আপনি কোনটা করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রোটেটে যাবেন, যাওয়ার পর মোর রোটেশন অপশন, এখানে ক্লিক করলে রোটেশন লেখা আছে, এখানে আপনি দিবেন হচ্ছে 120, এন্টার দিবেন। এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, এটা এখানে রাখবেন। এটা এখন এটা দিবেন হচ্ছে আবার আগের সেম জায়গায় এটা দিবেন -120 ডিগ্রি। এখন এটা ধরে এখানে রেখে দিবেন। এটা আবার আপনি ম্যানুয়ালি করতে চান না, তখন কিন্তু এরকম এক্সাক্ট মাপটা পাবেন না। এটা মাঝখান জায়গাটা ভরাট করে দিতে হবে। এটার জন্য আমাদেরকে ইনসার্টে শেপ একটা সার্কেল নিতে হবে ছোট, এটার আউটলাইন থাকবে না। আমি একটু দ্রুত করতেছি। 0.18 এটার ভিতরে দিতে হবে, একটু বড় করতে হবে। 0.22 হয়ে গেছে। এখন চারটা জিনিস আছে এখানে, তিনটা পাখা, ভিতরে একটা সার্কেল, এই চারটাকে একটা বানাইতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ভিতরে একটা সিলেক্ট করেন, এরপর কন্ট্রোল চিপে ধরে একটা পাখা সিলেক্ট করেন, কন্ট্রোল ছেড়ে দেওয়ার দরকার নেই, আবার কন্ট্রোল ধরে থেকে এই পাখা সিলেক্ট করবেন, এটাও সিলেক্ট করবেন। চারটাই সিলেক্ট হয়েছে। আপনি চাইলে এখানে যখন এই যে কার্সরের খেয়াল করেন, কার্সর যখন চার কোণা চারটা মাথা আসছে, যখন এরকম হলে হবে না, চারটা মাথা যখন আসবে তখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে লেখা আছে গ্রুপ, এখান থেকে গ্রুপ করবেন। আপনি চাইলে এই গ্রুপ এখান থেকেও করতে পারেন, যে হোম থেকে এই যে গ্রুপ, সে ফরম্যাট থেকে এখানে ক্লিক করলে গ্রুপ হবে। এছাড়া দুইভাবে, আমি এইভাবে দেখাচ্ছি, এইভাবে যখন এখানে থাকবে এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ পাবেন, অথবা এই যে এখানে ক্লিক করলে এই যে গ্রুপ হয়েছে। এখন এইরকম আমাদের দুইটা দরকার, কন্ট্রোল ডি ডুপ্লিকেট হবে, দুইটা রাখলাম। এরপর আমাদের টারবাইনের দাঁড় করে রাখার জন্য খাম্বা লাগবে, খাম্বা, এই যে এটার আউটলাইন আমাদের দরকার নাই, আউটলাইন করে দিচ্ছি। এরপর আমরা এটার মাঝ বরাবর দিয়ে দিলাম, ওকে, এটাও ডুপ্লিকেট এতে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটাকে ঘোরাইতে হবে, এখন ঘুরবে না। এই যে আমি বলছিলাম ট্রানজিশন এবং অ্যানিমেশন। ট্রানজিশন কি? ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার যে বিহেভিয়ার, এটা হচ্ছে ট্রানজিশন। আর অ্যানিমেশন হচ্ছে ওই স্লাইডের মধ্যে যে উপাদানগুলো কোনটা কেমন বিহেভিয়ার করে চলবে, এটা হচ্ছে অ্যানিমেশন। আমাদের এই পাখাটাকে ঘোরাইতে হবে, তাহলে কি করতে হবে, অ্যানিমেশন দিতে হবে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমরা যদি এখন এই পাখাটা ঘোরাইতে চাই, এটা মানে সব জায়গায় ঘুরবে, আমাদের নির্দিষ্ট একটা সার্কেলের ভিতরে ঘোরাইতে হবে। তার জন্য ইনসার্ট শেপ থেকে আমাদের আর একটা সার্কেল নিতে হবে, এরকম এটা সমান করে নিতে হবে 2.45। এটার ফিল কালার দিব না, এটার আউটলাইন থাক। আমরা চেষ্টা করব পাখাটার চতুর্দিকে রাখার, এইভাবে। আপনাদের বোঝার সুবিধার্থে দরকার হলে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিব, যাতে তাড়াতাড়ি চলে। এই যে এইভাবে, এটার মূল মেকানিজমটা হচ্ছে এই যে আমরা রাউন্ড সার্কেল যে শেপ, মানে এই যে সার্কেলটা নিলাম, এই এখন এই পাখাটা চাইলেও এর বাইরে যাবে না, মানে ওকে এই আবদ্ধ ঘরের ভিতরে বন্ধ করে দিলাম, এখনো এখানেই ঘুরতে হবে ওকে, ও চাইলে বাইরে যাইতে পারবে না। এইটার সাথে আমাদের এটাকে গ্রুপ করতে হবে। এখানে ক্লিক করলে পাখাটা সিলেক্ট হলো, এরপর কন্ট্রোল চেপে ধরে আমাদের এখানে ক্লিক করতে হবে, আবার এখানে গ্রুপ হয়ে গেল। এখন আমাদেরকে গ্রুপ হওয়ার পর, যে গ্রুপ হয়েছে ভালো করে বোঝেন, গ্রুপ যখন হয়ে গেছে, গ্রুপ হওয়ার পর জাস্ট এটা সিলেক্ট করে আমাদের অ্যানিমেশনে যেতে হবে। এখান থেকে যে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে ওপেন হবে। আর আমাদেরকে এভাবে দেখতে হবে, আসলে এটা না, স্পিন আমাদেরকে দিতে হবে যাতে ঘোরে, এই যে, ঠিক আছে না। এখন এটা যদি আমরা না দিতাম,
হ্যাঁ, এই যে সার্কেলটা না দিতাম, এই যে এটাতে সার্কেলটা নাই, এটাতে সেম স্পিন দিই। এই দেখেন, বোঝা যাইতেছে কিছু? এইটাই সেই জন্যই দেওয়া হয়েছে, যাতে এই মানে এই বৃত্তের ভিতরে বন্ধ, চাইলেও ও বাইরে যাইতে পারবে না। এখন আমরা চাইলে এই বৃত্ত ধরে এই বৃত্তের আউটলাইনটা আমরা নো করে দিই, যাতে এটা ঘুরলে বোঝা না যায়। ক্যামেরাটা ডিলিট করে দিই বারবার কাজ করার থেকে। আমরা এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, এটাকে এখানে বসায় দিই। এখন হচ্ছে অ্যানিমেশন দিলাম। অ্যানিমেশন দেওয়ার পর আমাদের এই যে অ্যানিমেশন থেকে আমাদেরকে যেতে হবে কোথায়, অ্যানিমেশন প্যান। এখানে ক্লিক করলে এখানে আবার টাইমিং, এটা কত টাইম, এটা উইথ প্রিভিয়াস, মানে হচ্ছে এইটা যখন ঘুরবে সাথে এটাকেও ঘোরাবে, দুইটাকে উইথ প্রিভিয়াস করে দিতে হবে। এখন 2 সেকেন্ড, আমরা চাচ্ছি যে এটা 10 সেকেন্ড হবে। ডিউরেশনটা কত সময় ধরে এটা ঘুরবে, 10 সেকেন্ড। ইফেক্টে তেমন কোনো এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে 360 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটা ডান দিকে ঘুরে, তার মানে এটা হচ্ছে ডান দিকে ঘুরবে। ওকে করে দিলাম। এটা 10 সেকেন্ড ডান দিকে এভাবে ঘুরতে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এটা সেম ভাবে আমরা এখানে ক্লিক করে টাইমিং ক্লিক, এখান থেকে উইথ প্রিভিয়াস, মানে এই পূর্বে যেটা আসে এটার সাথে এটা ঘুরবে, এটাও 10 সেকেন্ড। বাট এখানে সমস্যা আছে, দুইটা একদিকে ঘুরলে তো হবে না। এখানে টাইমিং, এখানে ইফেক্ট থেকে এটাকে করে দিতে হবে কাউন্টার ক্লকওয়াইজ, মানে হচ্ছে এটা যেদিকে ঘুরবে তার বিপরীত দিকে ঘুরবে এটা। ঠিক আছে, এবার যদি দুইটাই দিই আপনাদের বুঝে, এই যে একটা ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ, আর একটা ঘুরতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এন্টি ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ। এক্সিট, সেটা হয়েছে। এন্টার, এখানে আমাদের তারপর কি আছে, এই যে এরপর হচ্ছে চার্ট। অনেক সময় আমাদেরকে চার্ট নিয়ে কাজ করতে হবে। যারা জব করেন অথবা বিজনেস করেন তাদের চার্ট অনেক ইম্পর্টেন্ট, হিসাব দেখানোর জন্য। আমাদেরকে কি করতে হবে, নতুন স্লাইড নিয়ে এগুলো সবগুলো ডিলিট করতে হবে। সিলেক্ট, কন্ট্রোল এ, ডিলিট। এরপর আমাদের ইনসার্টে চার্ট, এটা হচ্ছে পাই চার্ট। এই যে পাই চার্ট, যে এইটা এখানে দেখতে পারবেন, এইটা হচ্ছে উপর একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, উপর থেকে এই মানে ছবি, আর এটা হচ্ছে হালকা মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, ইনসার্ট হয়ে গেছে। এর উপরে খেয়াল করার উপরে একটা এক্সেল এর একটা ডায়লগ বক্স আসছে, এখানে আমাদেরকে মানগুলো দিতে হবে, কোনটার মান কত। কোয়ার্টার হিসেবে আসছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। আমাদের যেহেতু মান নাই এখন, তো আমি একটু তাও দেখাই, যেমন এটা 32, চাইলে আমরা এটাকে আরো 43 করে দিতে পারি, সেক্ষেত্রে আর একটা কমবে। এই যে এরকম হয়েছে। এখানে আমরা চাইলে কমা বাড়া করে আরো বেশিও বাড়াইতে পারি, যেমন 5th করে দিতে পারি। 5th কোয়ার্টার এখানে দিলাম হচ্ছে 2.1। এই যে আরেকটা হইলো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা করে নেবেন। এটা চাইলে আমরা এখান থেকে ছোট করে দিতে পারি। হ্যাঁ, এটা এইভাবে ক্লিক করে এই যে মাঝখান বরাবর আপনারা এটা যখন সলভ করবেন তখন এটা বুঝবেন যে মাঝখানে আছে নাকি কোথায়। ঠিক আছে, এটা আপনারা ঘাটাঘাটি করলে পারবেন। এখানে আরো ভিতরে অনেক কাজ আছে, আপাতত আমি দেখাচ্ছি না। যদি আপনাদের এগুলো লাগে তাহলে আমাকে বলবেন, অবশ্যই পরবর্তীতে আমি ভিডিও করে দিব। এটা দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হবে, সুতরাং আমি এত কিছু দেখাচ্ছি না, জাস্ট প্রজেক্টটা শেষ করে দিই। হ্যাঁ, তারপর আমাদের কি আছে, একটা ভিডিও আছে। একটা ভিডিওর জন্য আমরা কি করব, নতুন ডিলিট করে দিচ্ছি। ভিডিওর জন্য আমরা যাব হচ্ছে রেকর্ড। এতক্ষণ যে কাজগুলো করছি এই কাজগুলোরই আমি একটা ভিডিও নিব, অথবা আমার যদি ভিডিও থাকে, আমার এমন একটা ভিডিও এখানে ইনসার্ট করব যে ভিডিও অন্য একটা ইউটিউবের ভিডিও হতে পারে, অথবা আবার নিজের ফটোগ্রাফি করে একটা ভিডিও হতে পারে।
সেই সব ভিডিও হইলে আমি ডিরেক্ট এখান থেকে ইনসার্ট থেকে এই যে ভিডিও ডিভাইস থেকে নিতে পারি অথবা অনলাইন থেকে নিতে পারি। অনেক সময় দরকার হয় আমি যে কাজটা করছি এই কাজে অনেক সময় দরকার হয় আমি যে কাজটা করছি এই কাজের ভিডিও নেওয়ার দরকার হয়, তখন তো আমার ডিভাইসে ভিডিওটা নাই। সেক্ষেত্রে আমার এই যে রেকর্ডে যাইতে হবে, রেকর্ড থেকে এক্সপোর্ট টু ভিডিও এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক দিতে হবে। আমাদের ভিডিও কোথায় আমরা সেভ করব, এতক্ষণ যে কাজগুলো করছি সেই কাজের ভিডিও হবে, মানে স্লাইড গুলা কিভাবে আসছে ওইগুলা। এই ভিডিও করার আগে, ভিডিওটা এক্সপোর্ট দেওয়ার আগে আমাদেরকে স্লাইড দিতে মানে ট্রানজিশন দিতে হবে, যাতে ভিডিওটার মধ্যে এই স্লাইড থেকে এই স্লাইডে যখন আসবে তাতে সুন্দর একটা ট্রানজিশন হয়ে আসে, যাতে সুন্দর দেখা যায়। এটা দিয়ে তারপর আমরা এক্সপোর্ট করব ভিডিও, অথবা আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট ইনসার্ট থেকে এখানে ভিডিও থেকে অনলাইন থেকে একটা ভিডিও নিতে পারি। আমরা এখান থেকে ভিডিও আচ্ছা আসতেছে না ডিভাইস থেকে, অথবা মানে ভিডিও নিলেই হবে, এখানে সমস্যা নাই। এখানে ক্লিক করলে ডিভাইসে গেলে যে ভিডিও আছে সেই ভিডিও জাস্ট এখানে ইনসার্ট করলে ভিডিও এখানে চলে আসবে। এইটা এই যে চার্টের মতো এখানে ভিডিও ধরে আপনারা এই যে সোয়াইপ করে এটা ছোট বড় করতে পারবেন। কাজ সেম, আমি আর ভিডিওটা দেখাচ্ছি না, এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে, বেশি বড় ভিডিও মানুষ দেখে না। হচ্ছে থ্যাংক ইউ লেখা থাকবে, এখানে একটা সিগনেচার থাকবে। হ্যাঁ, আপনারা কোথাও যদি কোনো জিনিসের সমস্যা হয়ে যায়, বুঝতেছেন না, অবশ্যই জানাবেন, পরবর্তীতে দরকার হলে আরো সুন্দর করে ভিডিও করে দেওয়া হবে। আমি জাস্ট ওভারঅল সবকিছু কোন কাজে কোনটা লাগে এটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার আছে হচ্ছে এই যে থ্যাংক ইউ শেষ, এটাই 7 নম্বর স্লাইড। এটা আমরা করার জন্য এখানে আসবো, এসে কেটে দিচ্ছি আমরা। এখানে আসবো ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিব। এখানে কিরকম আছে, এরকম একটা শেপ আছে, সেটা একদম মাঝখান বরাবর রাখবো। এটার আউটলাইন আছে, সুতরাং আমরা আউটলাইন দিব। দেন ফিল কালারটা হালকা একটা কালার আছে, ওকে, এরকম আছে। এর ভিতরে লেখা আছে থ্যাংক ইউ। আমরা টেক্সট বক্স নিলাম, দেন এখানে লিখবো থ্যাংক ইউ। ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট সাইজটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, দেন এটা সেন্টারে বসাবো। টেক্সটের কালারটা মানে একটু চেঞ্জ আছে। হ্যাঁ, টেক্সটের কালার এইখান থেকে চেঞ্জ করবো, আপনাদের যেরকম লাগে সেরকম করে দিয়ে নেবেন। আর এখানে সিগনেচার এড করার জন্য তো এই যে টেক্সট বক্স নেবেন, এখানে সিগনেচার দিবেন। আর যদি সিগনেচার এখানে আবার হাতের লেখা সিগনেচার হতে হয় তাহলে কি করতে হবে, হ্যাঁ, এখান থেকে ইনসার্ট থেকে ইমেজ নিয়ে আসতে হবে। আপনার হাত থেকে সিগনেচার দিয়ে সেই সিগনেচারটা এখানে ডেস্কটপে নিতে হবে, তারপর এই যে ডিভাইস থেকে সিগনেচারটা এখানে নিয়ে এসে অ্যাড করে দিবেন, তাহলে কাজ শেষ। এখানে আরো বিহাইন্ড দ্য সিন অনেক কাজ আছে, আপনারা এখানে ভিডিওটা দেখে ঘাটাঘাটি করেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীতে স্পেসিফিক ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।